গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তো সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো এখন সময় হচ্ছে 9:30, আর আজকে আমাদের এখানকার ওয়েদার জানো তো, ওয়েদার হলো রোদ নেই কিন্তু মেঘলা। কালকে যে গরমটা ছিল, গরমের হাত থেকে একটু রেহাই পেয়েছিলাম। তো ওই 12:30 একটা নাগাদ প্রচুর পরিমাণে মেঘ পড়েছিল। তো মনে মনে ভাবছিলাম যে বাবান তো স্কুলে, ওকে কী করে আনতে যাবো, এত মেঘ পড়েছে, ভাবছি যে খুব বৃষ্টি হবে খুব। কিন্তু কী হয়েছে বলো তো, তখন হয়েছে বৃষ্টি, খুব একটা হয়নি। তারপরে বাবানকে তো স্কুল থেকে বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে আসার পর খাইয়ে টাইয়ে মাঠে নিয়ে গেছি, তখনও বৃষ্টি নেই। মেঘ কিন্তু মানে দেখে মনে হচ্ছিলো যে বৃষ্টি হবে হবে, কিন্তু আবার নাও হতে পারে, মানে হওয়ার সম্ভাবনাটা কমই ছিল। আবার যখন মাঠে নিয়ে চলে গেছি, ব্যাস তখন থেকেই শুরু হয়েছে টিপ টিপ করে বৃষ্টি, খুব জোরে না। ওই বৃষ্টি, সারা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে খেলা হয়েছে, খেলা মিস যায়নি। কারণ যদি বিদ্যুৎ না চমকায়, মানে বাজ না পড়ে, তাহলে তোমাদের খেলা মাঠের মধ্যে হয়। বাজ পড়লে তখন আর হয় না, তখন ওই ক্লাবের ভেতরে আর কি প্র্যাকটিক্যাল ক্লাস হয়। তো সেখান থেকে মানে কালকের থেকে ওয়েদার সেই, আজকাল বৃষ্টি নেই কিন্তু গরমটা আছে, রোদ নেই। তো জামা কাপড় চোপড় তো প্রচুর কেচেছি, কারণ কালকে বাবান খেলতে গেছিলো, ওর জামা কাপড় চোপড়, আমাদের জামা কাপড় চোপড়। বর গেছিলো ডিউটি, সেও ভিজে ভিজে আনতে গেছিলো আমাদেরকে, তাড়াতাড়ি চলে এসছে তো আনতে গেছিলো, ও ভিজে গেছে। তো ওর জামা কাপড় চোপড়, অনেক জামা কাপড় চোপড় মেলা বাকি আছে। তো কেচে কুচে ধুয়ে রেখেছি, এখনও মেলা হয়নি, মেলবো। তো কী আর বলবো বলো তো, ফোনে চার্জ নেই, ফোনে চার্জ দিতে একটুও মনে ছিল না। তো ব্যাটারি তো এক্ষুনি লাল হয়ে যাবে। তো ভাবছি বাদবাকি কাজ চার্জ হয়ে গেলে তারপরে তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে? তো ফোনটা চার্জে বসাবো, তারপরে যখন ফুল চার্জ হবে তখন আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, ফোনে চার্জ দিয়ে নিয়ে চলে এসেছি, ফুল চার্জ হয়নি। তো ভাবলাম চলো যেটুকু হয়েছে সেটুকু দিয়েই আমার বন্ধুদেরকে শেয়ার করি আমি কি কি করছি, কতক্ষণ কি কাজ করলাম। তো ফোনটা চার্জে দিয়ে চাটা করে শাশুড়ি বৌমা মিলে চা খেয়ে নিয়েছি। তারপরে হঠাৎ করেই বর বলছে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, মানে 11:15 মধ্যেই ও বেরিয়ে যাবে। তো সেই জন্য রান্নাটাও তাড়াহুড়ো করেই করছি। পুরো রান্না ওকে আমি করে দিতে পারবো না, যেটুকু হয়েছে সেটুকু দিয়েই দেবো। আর দুপুরবেলার মেনুতে আছে আজকে যেহেতু শুক্রবার, নিরামিষ। তো এই যে সোয়াবিন আলুর তরকারি করছি, কাঁঠালের বীজ দিয়ে আর কি ডাল করেছি। কারণ আমার শাশুড়ি মা, আমার বর মশাই সবাই খুব ভালো খায়, আমি অতটাও ভালো খাই না, শুধু কাঁঠালের বীজগুলো তুলে তুলে খেয়ে নেব এটাই। কারণ ডাল আমার অত ভালো লাগে না, ছেলেও অত ভালো খাবে না, এই সোয়াবিনের তরকারিটা দিয়েই ছেলে খাবে। তো ওই একবেলার মতনই করছি, জানো তো, দুবেলায় নিরামিষ তরকারি খাওয়া যাবে না। তো যাই হোক, এটা করেছি আর একটা চচ্চড়ি করছি। তো বন্ধুরা, কিছুক্ষণ আগে দেখছিলে রান্না করছিলাম, আর এই যে বরের জন্য ভাত বেড়ে নিয়েছি। আর সময় হচ্ছে এখন 11টা বাজতে 10 মিনিট বাকি, তাড়াতাড়ি বেরাবে। তো সয়াবিন তো হয়নি, যা যা হচ্ছে কি হয়েছে দেখো। ডাল হয়ে গেছে, আর একটা লাল শাকের ডাটা ডাটা দিয়ে একটা চচ্চড়ি, তো সেটাও হয়ে গেছে। শুধু সোয়াবিনটা কষানো হচ্ছে, তো এই কষানো দিয়েই দিয়ে দেবো। ভালো করে দিয়ে আসুন। হ্যাঁ, তো চলো তো খেতে দিয়ে নিই। হেলমেট কই? রাস্তায় ধরবে না, ধরলেই 500 টাকা, জানো। আগের দিনকে ওই খর্দা না, ব্যারাকপুর থেকে এরা খর্দা পর্যন্ত গেছে, ওই শ্রেয়ানরা বলে 500 টাকা ফাইন করছে হেলমেটের জন্য। ওর মা বলে কি, তাহলে আমার এখানে বসে পড়তে হবে, 500 টাকা দিয়ে দিলে আমি খাবো কি করে? ওদের তো কথা। ও 500 টাকা না, 5000 টাকা, জানো। তো বন্ধুরা, এই জাস্ট বেরিয়ে গেল, তো হেলমেট নেয়নি। আগের দিন কি হয়েছে বলো তো, 500 টাকা তো ভুল বললাম, 5000 টাকা ফাইন করছে পুলিশগুলো, জানো। মানে এই বাবানদের সাথেই খেলে একসাথে, ওদের ব্যারাকপুরে খেলা ছিল, তো ওরা বাইকে গেছিলো, হেলমেট নেয়নি, ব্যারাকপুর থেকে খর্দা
এনে। তো বন্ধুরা যেটা বলছিলাম, হেলমেট তো নেয়নি, 5,000 টাকা ফাইন করেছে। তারপরে পুলিশের সাথে অনেক যুদ্ধ করেছে মা আর ছেলে। বাবাটা কিছু বলেনি, মা ছেলে মিলে যুদ্ধ করে সে একটা নাম্বার দিয়ে এসছে, সেই নাম্বার নাকি চলে না, বন্ধ আছে। ওই নাম্বারটা দিয়ে এসছে, তারপর দেখা যাবে বলে, দেখা যাবে বাড়িতে গিয়ে। এরকম করে রাস্তাঘাটে পুলিশগুলো। তো এই যে উনি বাবু আজকের স্কুলে যায়নি, তো মা এখন একটু রুটি করে দিল, রুটি আর সয়াবিন আলুর তরকারি দিয়ে আর কি খাচ্ছে। তো আজকে আমাদের দুপুরবেলা মেনু বন্ধুরা যেটা বলছিলাম, তো আজকে দুপুরের মেনুতে আছে আমাদের কাঁঠাল বীজ দিয়ে ডাল করেছি, সয়াবিন আলুর তরকারি করেছি, আর ওই লাল শাকের যে মোটা মোটা যে ডাঁটাগুলো, খুব মোটা না, তো ওই ডাঁটাগুলো মা ফেলেনি। শাক হয়েছিল মাঝখানে, তো ডাঁটাগুলো রেখে দিয়েছিল আর শাকগুলো করা হয়েছিল। তো সেই লাল শাকের ডাঁটা দিয়ে, কাঁঠাল বীজ দিয়ে, আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি। তো এটাই আছে দুপুরের মেনু। আজকে তো নিরামিষ, শুক্রবার। তো রান্নাবান্না তো কমপ্লিট, বাসনগুলো মাজবো, আর বাইরেই মাজবো। দেখি বাইরে মাজি না ভেতরে মাজি, কারণ এখন 11টা 15। তো চলো রান্নাঘরটা পরিষ্কারগুলো করে নিই, ঠিক আছে? তো বন্ধুরা রান্নাঘরের কাজ একদম মিটে গেছে। এই যে রান্নাঘর কিন্তু পরিষ্কার করে নিয়েছি, এই ঘরটাও পরিষ্কার। শুধু এই পাশের জানলাটা না খুলিনি, খুলেছিলাম, কিন্তু যখন ডিউটি বেরোচ্ছিল আবার বাইকটা বার করতে অসুবিধা হয়, তো জানলাটা দেওয়া আছে। এই দেখো বাসন মেজে আনলাম, বাইরে থেকেই মেজেছি আজকে, আর পুরো জল ওঠেনি জানো তো, খুব একটা জলটা স্পিড হয়নি আজকে। তো বাইরে বসে বসেই মাজলাম, যেহেতু রোদ নেই। তো এখন যাব আমার ঘরে, চাদরটা পাল্টাবো। বাবান বসে বসে টিভি দেখছে, তো চলো ওর কাছে টিভি দেখতে চাইবো, ও তো টিভি দেখছে, দেবে না, তো ঝামেলা করবে। তো চলো ওর রিয়াকশনটা দেখা যাক কি বলে। এভাবেই যাবো, হ্যাঁ উল্টো করেই যাবো। কিরে নাম, বিছানা গুছাবো, নাম, টিভি দেখতে দে আমায়, দে গান শুনবো, দে। ও মা কিছু বললো না আজকে, মাঝে মাঝে রিয়াকশন একটু কম করে, অনেক সময় করে না, দেবো না করতে থাকে। তো চলো এক চান্সে পেয়ে গেছি, তো ওকে এখন ঘর থেকে ওই ঘরে পাঠাবো, পাঠিয়ে তারপরে ঘরটা পরিষ্কার করবো। ঘরটা পরিষ্কার করে আবারও আসতে তোমাদের সামনে, ঠিক আছে? তো চলো ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিই, ঠিক আছে? তো বন্ধুরা ঘর বাড়ি পরিষ্কার করে এই যে স্নান করে চলে এসেছি, আর এই যে বিছানার চাদর পাল্টেছি, বিছানার চাদর বালিশের কভার সব পাল্টেছি। তো সেগুলো সব কেচে দিয়েছি, কারণ কালকে অম্বুবাচী লাগবে। তো অম্বুবাচীতে তো কাচাকুচি করা যাবে না, মাথা ঘষা যাবে না, কিন্তু আজকে সব কেচে কুচে মাথা ঘষে ফেললাম। তো এখন সময় হচ্ছে দেখতে একটু বেশি ভাবে মনে হচ্ছে, কটা বাজে? 1:45 বাজে। তো বাবানকে এখন খাওয়াবো, আর বাবান কিছুতেই বাড়ির বাইরে যাচ্ছে না, এমনকি সামনে যে মাঠটা সেই মাঠেও যাচ্ছে না। তার কি কারণ বলো তো? কারণ খুব ভীষণ পরিমাণে রটেছে না, এটা একদম সত্যি, যে বাচ্চা চুরি হচ্ছে, প্রচুর পরিমাণে বাচ্চা চুরি হচ্ছে। তো 1 বছর, 1.5 বছর, 2 বছর এরকম বাচ্চাও চুরি হয়ে যাচ্ছে। 11, 12 মেয়েরা, ক্লাস 8, 9-এ পড়ে সব মেয়েরা সব চুরি হয়ে যাচ্ছে, আর যে কী হচ্ছে তাদের সাথে কে জানে। তো সেই ভয়তে চারিদিকে আমাদের এদিকে ভীষণ পরিমাণে ছড়িয়েছে, 2-1টা বাচ্চা আমাদের এখান থেকে চুরি হয়েছে। তো সেই জন্য সেই ভয়েতে আমরাও যেতে দিচ্ছি না বাড়ির বাইরে, কোথাও গেলে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। এমনি স্কুল থেকে বলো, গেম ক্লাস বলো, সবই নিয়ে যাই আবার নিয়ে আসি, একা একা ছাড়া হয় না। তো বাড়ির পাশে মাঠটাই তো খেলে, এই মাঠে খেলে, আমাদের ওই একটা মাঠ আছে বাড়ির। তো বন্ধুরা যেটা বলছিলাম, ওই বাড়ির একটুখানি পাশে পার্ক আছে, সেই পার্কের মাঠে যখন বাবানকে নিয়ে মাঠে খেলতে যাই, ওই যে জায়গাটায় তোমাদেরকে ভিডিও করি, ওই পার্কটায় একটুখানি বাড়ির পাশেই বলতে গেলে, ওই মাঠে যাই খেলতে। তো কদিন ধরে একদমই যাচ্ছে না, ভীষণ ভয় পায়, এমনিতেও ভীতু, আর তো আমরাও যেতে দিচ্ছি না, ও যাচ্ছে না। তো
দেখছি আশেপাশে কোনো বাচ্চা মাঠে খেলছে না। স্কুলে গেছে কিনা বলতে পারবো না, তো স্কুলে না গেলেও মানে কিছু বাচ্চা ধরো স্কুলে যায়, আবার কিছু বাচ্চা ধরো যায়ও না, তারা এসে মাঠে খেলে। তো সেসব বাচ্চা সকাল থেকে কেউ মানে কোনো বাচ্চার উৎপাত নেই মাঠে আর কি, একটু শান্তি আছে এখানটা। তো এই আর কি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি আমার ভিডিও তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? তো চলো আজকের মতন টাটা।